তো আমার এই মানে মিউজিক লাইনে আসা বলতে গেলে সেই 1970 সাল এরকম হবে। তো প্রথমে আমি গান শিখতে শুরু করি। তো আমাদের এই অঞ্চলেই উত্তর কলকাতায় লেট সনদ ব্যানার্জি, ওনার কাছে শিখতাম প্রথমে। তারপরে ওনার কথাতেই উনি ওনারই বন্ধু, উনিও আজ আর নেই, শ্রদ্ধেয় বীরেন বোস, ওনার কাছে ক্লাসিক্যাল গান শিখতে আরম্ভ করি। তারপরে আমি পণ্ডিত এ কানন, ওনার কাছে যাই, ওনার কাছে শিখতে আরম্ভ করি। এখন আমার স্টার্ট হয়েছিল খুব লেট স্টার্ট, 1974-এর শেষের দিকে। আমি আমার গুরুজি শ্রদ্ধেয় পণ্ডিত এটি কানন, এটি কানন অনেকে ওনাকে বলতো, তো এ কানন, শ্রদ্ধেয় এ কানন, ওনার কাছে যাই। তো উনি প্রথমে আমাকে শেখাতে রাজি হননি। তারপরে ওনার তখন খুব ব্যস্ততা ছিল, তা আমাকে বলেছিলেন একদিন এসো, তোমার গলা শুনবো। তা আমি সেদিনকে গিয়েছিলাম। উনি আমার গলা শুনে বলেছিলেন যে দেখো, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক দেরিতে তুমি এসছো, তো যা বলবো তাই করতে পারবে? তা আমি তখন বলেছিলাম হ্যাঁ পারবো। সেটা বলাতে উনি বললেন ঠিক আছে, এখন সপ্তাহে একদিন করে তুমি এসো, দেখছি বলে। তো প্রথম প্রথম উনি আমাকে একেবারে বেসিক যেগুলো, সেগুলো উনি দেখাতেন। আর প্রত্যেক সপ্তাহে ওনার কাছে যেতাম। কিন্তু উনি যে একদম বেসিকগুলো দেখাতেন সেগুলো আমি রেয়াজ করতাম। কিন্তু আবার যখন নেক্সট উইকে যেতাম, তখন আমাকে যখন বলতেন দেখি কি করেছো করো, তখন আমি দেখাতাম। কিন্তু উনি বলতেন আরে না না, এরকম নয়, দেখো তোমাকে আরেকবার দেখাই, এটা এইরকম হবে বলে উনি আমাকে দেখাতেন। তারপরে ওনারটা যখন শুনতাম, তখন শুনে আমার মনে হতো যে এটা তো অনেক মানে হাই লেভেলের ব্যাপার মনে হচ্ছে। আমার তো এরকম হচ্ছে না, সেটা আমি ফিল করতাম। তারপরে আবার বাড়িতে এসে রেয়াজ করতাম। তো এইরকম চলছিল। আর উনি আমাকে আহ, কিছুদিন বাদে বলেছিলেন যে তুমি যখন শিখতে আসবে, পুরো ক্লাসটা থাকবে, শেখা তোমার হয়ে গেলে বাড়ি যাবে না, এইটি বলেছিলেন। তো আমি করতাম কি, আমার শেখা হয়ে গেলে ওখানে থাকতাম গুরুজির বাড়িতে। আর তারপরে গুরুজি সিনিয়রদের শেখাতেন, সেগুলোও শুনতাম। আর একেবারে রাত্রির বেলা 10টা, 10:30, 11টায় ফিরতাম। আহ, ওখানে বিকেল 5টায় যেতাম, তখন থেকে কন্টিনিউয়াস থাকতাম। আর তারপরে উনি বলেছিলেন তুমি উম, রোজই এসো। আমরা চেষ্টা করব প্রথমে রাগ যোগ।